নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বিষয়বস্তু, বিভিন্ন মনীষীদের যে বিষয়বস্তু, তার মধ্যে একজন বিখ্যাত মনীষী, তার সম্পর্কে আলোচনা করব। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সবার প্রিয় মহাত্মা গান্ধী বা গান্ধীজি। আজকে ওনার সম্পর্কে আমি আলোচনা করব। মহাত্মা গান্ধী, ইনি হলেন একজন বিখ্যাত ভারতীয়, যাকে জাতির জনক বা জাতির পিতা বলা হয়। ওনার পুরো নাম কি? ওনার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং তিনি ছিলেন, এই মহাত্মা গান্ধী ছিলেন একজন অহিংস আন্দোলনের নেতা, এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, ইনি অহিংস আন্দোলনের নেতা কেন বললাম? কারণ তার আদর্শ ছিল সত্য, অহিংসা এবং সকলের প্রতি ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন যে সবসময় সত্য কথা বলে, কারোর প্রতি হিংসা না করে, কোনো যুদ্ধ না করে, প্রতিহিংসা না করে, সবাইকে ভালোবেসে পৃথিবীতে সবকিছু অর্জন করা সম্ভব। এটা কিন্তু মহাত্মা গান্ধী মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই ওনার আদর্শ অনুযায়ী কিন্তু উনি অহিংস আন্দোলনেরই নেতা ছিলেন একজন। এবং তিনি এই মহান ব্যক্তি 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মাতা ছিলেন পুতুলি দেবী। এই মহাত্মা গান্ধী তিনি কিন্তু ভারতবর্ষে, আমি প্রথমেই বলেছিলাম, স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি কিন্তু একটি খুব বড় আন্দোলন করেছিলেন। ভারতবর্ষের অধিকার রক্ষার জন্য, ভারতীয়দের অধিকার রক্ষার জন্য একটি খুব বড় আন্দোলন করেছিলেন। তার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন। লবণ মানে বুঝতে পারছো, নুনকে কেন্দ্র করে। এটা তোমরা আর এখন কিছুই বলতে পারবো না, আর বলে লাভ নেই। তোমরা এই আন্দোলনটি সম্পর্কে উঁচু ক্লাসে উঠলে জানতে পারবে। আমি যখন গান্ধী সম্পর্কে উঁচু ক্লাসেও আলোচনা করব, সেখান থেকেই তোমরা জেনে যাবে যে লবণ সত্যাগ্রহ আন্দোলন, এই আন্দোলনে কিন্তু মহাত্মা গান্ধী এইরকম একটি বড় আন্দোলন করেছিলেন ভারতীয়দের অধিকার রক্ষার জন্য। তবে তিনি কিন্তু শুধু স্বাধীনতা সংগ্রামের জন্যই কাজ করেননি, সমাজ সংস্কারের জন্য কিন্তু কাজ করেছিলেন। তিনি জাতিভেদ প্রথা দূর করেছিলেন। জাতিভেদ বুঝতেই পারছো তো, এক শ্রেণী আরেক শ্রেণীকে ঘৃণা করা, অস্পৃশ্যতা, এগুলোর বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন। আর কি, নারীদের অধিকার, সমাজে নারীদের অধিকার রক্ষার জন্য কিন্তু মহাত্মা গান্ধী অনেক কাজ করেছেন। এই মহান ব্যক্তি 1948 সালে 30শে জানুয়ারি দিল্লিতে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একজন ব্যক্তির দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভাবা যায়, এমন মহান ব্যক্তি যিনি কিনা অহিংসার পূজারী ছিলেন, তাকেও কিনা গুলিবিদ্ধ হয়ে মারা হতে হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে কিন্তু ওনার দেহাবসান ঘটে আর কি। তিনি পরলোক গমন করেন এবং তার মৃত্যুতে সারা বিশ্বে, ভারতবর্ষ তথা সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি তো সবার মধ্যে ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছিলেন, তাই সবাই ওনাকে ভালোবাসতো। তাই সারা বিশ্বেই কিন্তু শোকের ছায়া নেমে আসে। এই হলো মহাত্মা গান্ধী সম্পর্কে আমার সংক্ষেপে একটা আলোচনা। এরপর তোমরা উঁচু ক্লাসে উঠলে এনার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। এবং মহাত্মা গান্ধীও আর বাকি মনীষীদের মতো আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। উনি আমাদের মধ্যে চিরকালই রয়েছেন। কেন, এরা কখনো, এত মহাপুরুষেরা কখনো কিন্তু, বা মহান ব্যক্তিরা কিন্তু মৃত্যু তাদের হয়, কিন্তু তারা মারা যান, এটা আমি আগেও বলেছি। তো এই হলো মহাত্মা গান্ধীর বিষয় সংক্ষেপে আলোচনা। এবারে যারা এই আলোচনার পরে আমি এইটুকু বলতে চাই যে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলছি যে তোমরা কিন্তু মনে রাখবে যে এই যে শিক্ষা, সেটা কিন্তু একটা আজীবন যাত্রা, এবং সেই যাত্রা পথে তোমরা কিন্তু এগোতে থাকো। আমি কিন্তু এইভাবে এক একটা বিষয়বস্তু আলোচনার করে তোমাদের ইতিহাস বিষয়টাকে সহজ করার মাধ্যমে তোমাদের পাশে থাকছি। এবং তার জন্য তোমাদের কি করা উচিত, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে কিন্তু নোটিফিকেশন পাবে আমি কোন দিন কোন ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তাই এখানেই আমি মহাত্মা গান্ধী সম্পর্কে আলোচনা শেষ করছি। নমস্কার।